কোনো পুরুষ স্বর্ণের চেইন ব্যবহার করে অথবা আরও অন্যান্য স্বর্ণের জিনিস সে ব্যবহার করে, তাহলে তার সাদৃশ্য হলো নারীদের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেমনটি হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। আল্লাহর নবী তিনি বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহর নবী দুই শ্রেণী ব্যক্তিদেরকে অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন। এক নম্বর হলো এমন পুরুষ যেই পুরুষ নারীদের সাথে সাদৃশ্য রেখে চলে। নারীরা অলংকার ব্যবহার করে, সেও অলংকার ব্যবহার করে। নারীরা যেমন পোশাক পরিধান করে, সেও তেমন পোশাক পরিধান করতে পছন্দ করে। নারীদের চুল থাকে বড়, সেও চুল রাখে বড় করে। একটা হলো চুল বড় করেছে সুন্নাহ ভিত্তিতে, সুন্নাহ বাবরি রাখা, কিন্তু আরেকটা বের হয়েছে ফ্যাশন, চুলকে বড় করে রাখে ফ্যাশনের জন্য। এটা হলো নারীদের সাথে সাদৃশ্য। আল্লাহর নবী এই সমস্ত ব্যক্তিদেরকে অভিসম্পাত করে দিয়েছেন, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল, এবং এমন নারীদেরকেও আল্লাহর নবী অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন, যেই সমস্ত নারীরা পুরুষের মতো পোশাক পরিধান করে, যেই সমস্ত নারীরা পারফিউম ব্যবহার করে রাস্তায় চলে, যেই সমস্ত নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় বের হয়, ওই সমস্ত নারীদেরকেও আল্লাহর নবী অভিসম্পাত করেছেন। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 5885 নম্বর হাদিস। এখন বলার বিষয় হলো, যাদেরকে আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন, যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে কি আল্লাহর নবী হাউজে কাউসার পান করাবেন? কখনোই নয়। যারা অভিসম্পাতগ্রস্ত হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়েছে, তারা যদি তাওবা না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, আখেরাতে তাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। তারপরে বর্তমান সময়ে অনেক